আসসালামু আলাইকুম, সবাইকে জানাই ঈদ মোবারক। আশা করি সবাই খুব ভালো আছেন। সো পোলাও থাকবে আর চিকেন রোস্ট হবে না, তা কি হয়? আর সেটা যদি হয় একদম বিয়েবাড়ির স্টাইলে, তাহলে তো কোনো কথাই নেই। সো চিকেন একদম ভালো মতো ধুয়ে একদম বারবিকিউ কাট করে নিচ্ছি। বারবিকিউ কাট করার পর চিকেন মেরিনেট করার জন্য একে একে লবণ এবং লেবুর রস দিয়ে ভালো মতো মাখিয়ে 1 থেকে 1.5 মিনিট রেখে দিব। 1 থেকে 1.5 মিনিট পর আমরা শুকনো মরিচ গুঁড়া দেব। আপনারা চাইলে কাশ্মীরি মরিচের গুঁড়াও দিতে পারেন, সেটা আপনাদের ব্যক্তিগত ব্যাপার। মাংসটা যেন তাড়াতাড়ি সেদ্ধ হয় এবং ভেতরে যেন জুসিনেসটা আসে, এই কারণে আমরা আদা বাটা দিয়ে দিব 1 টেবিল স্পুনের মতো। এরপর ওইদিকে প্যানে আমরা গরম তেল দিয়ে দিব। আর মাংস প্রায় 1 থেকে 1.5 ঘন্টা মেরিনেট করে রেখেছি। আপনারা চাইলে ওভারনাইট মেরিনেট করে রাখতে পারেন। সো তেলে একদম মিডিয়াম হিটে মাংসগুলো ভেজে নিব অলমোস্ট 4 থেকে 5 মিনিটের মতো। যখন মাংসগুলো একদম ব্রাউন হয়ে যাবে, এপিঠ ওপিঠ 2 পিঠই, তখন আমরা নামিয়ে ফেলব। এই যে আমাদের মাংস 2 পিঠই ব্রাউন হয়ে গিয়েছে, এখন আমরা নামিয়ে ফেলব। এখন ওই সেম তেলে আরেকটু আপনাদের পরিমাণ মতো তেল বাড়িয়ে দিয়ে পেঁয়াজ কুচি, দারচিনি, এলাচ এবং তেজপাতা দিয়ে দিব। এখন একে একে পেঁয়াজ বাটা, রসুন বাটা এবং আদা বাটা দিব। এরপর শুকনো মরিচ গুঁড়া দিব, ঝাল আপনাদের মন মতো। এরপর আমরা টক দই দিয়ে দিব। টক দই অবশ্যই ফাটিয়ে নিতে হবে। এরপর দিয়ে দিব আলু বোখারা এবং কিশমিশ। আপনারা চাইলে এই টাইমে কাঠবাদাম, কাজু বাদামও দিয়ে দিতে পারবেন। এরপর মশলা ভালো মতো কুক হয়ে গেলে চিকেনটা দিয়ে দিব। এখন চিকেন দেওয়ার পর এটা অলমোস্ট 10 থেকে 15 মিনিট মিডিয়াম হিটে রান্না করে নিব, যেন মশলাটা চিকেনের মধ্যে ভালো মতো মিশে যায়। এরপর কুসুম গরম পানি দিয়ে ঢেকে দিব। এটা অলমোস্ট 15 মিনিট করব। এরপর ঢাকনা তুলে পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিব এবং কাঠবাদাম বাটা দিয়ে দিব। কাঠবাদাম বাটা দেওয়ার পর ভালো মতো মিশিয়ে নেওয়ার পর দিয়ে দিব গুঁড়া দুধ। আমি এখানে 1 প্যাকেট গুঁড়া দুধ ইউজ করেছি, ছোট যেগুলো আর কি। এরপর সেটা ভালো মতো মিশিয়ে নেওয়ার পর দিয়ে দিব কাঁচামরিচগুলো, ঝাল আপনাদের মন মতো। এরপর দিয়ে দিব গোলমরিচ গুঁড়া এবং গরম মশলা গুঁড়া। এরপর দিয়ে দিব লেবুর রস, এবং লেবুর রস দিলে হবে কি, মাংসের ফ্লেভারটা খুব সুন্দর আসে। এরপর নামানোর আগ দিয়ে 1 চামচ ঘি দিয়ে দিব, এতে কি করে রাজকীয় স্বাদ চলে আসবে। আর এই তো হয়ে গেল। প্রায় 1 থেকে 1.5 মিনিট পর এখন নামিয়ে ফেলবো। দেখুন, হয়ে গেল আমাদের চিকেন রোস্ট। দেখতে খুব সুন্দর লাগছে না? মাশাআল্লাহ। আর কমেন্ট করে অবশ্যই জানাবেন, তাহলে আমি কমেন্টে একদম প্রত্যেকটা জিনিসের পরিমাপ সহ দিয়ে দেবো ইনশাআল্লাহ। ততদিন ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।